অঙ্কেতে গণিতে তিনি ভর্তি হলেন এবং 6 মাসের প্রস্তুতিতে তিনি কৃতিত্বের সাথে গণিতে ম্যাথমেটিক্সে তিনি মাস্টার্স পাস করলেন এবং প্রথমে একটি প্রাইভেট কলেজে এসে যখন তিনি জয়েন করলেন বরিশাল, সেটা কিন্তু গণিতের শিক্ষক হিসেবেই জয়েন করেছেন। তো এই হচ্ছে ফজলুল হক। তারপরে তিনি কলকাতা, তারপরে তো নানা কাহিনী সেটা তো আছেই। আমি আপনাদেরকে শুধু একটা কথা বলবো, অনেক ওই সময় মুসলমান বাঙালি ছেলেরা ভালো পরীক্ষায় তাদের ভালো করলেও, ভালো লিখলে পরেও নম্বর পেত না। এটা আমি কোনো সাম্প্রদায়িকতা নয়, কিন্তু বাস্তব অবস্থা ছিল এটা। এই যে আপনাদের এখন যদি আপনাদের কি কোর্স সিস্টেম হচ্ছে আমি জানি না, আমাদের সময় ছিল রোল নম্বর পরীক্ষার খাতায় লিখতে হতো, নাম লেখার দরকার ছিল না। এটা ফজলুল হক সাহেব ইন্ট্রোডিউস করলেন। উনি যখন প্রথম প্রধানমন্ত্রী হলেন অবিভক্ত বাংলা অর্থাৎ পশ্চিম বাংলা এবং বাংলাদেশ, এটার প্রধানমন্ত্রী হলেন, উনি সবসময় শিক্ষা ডিপার্টমেন্টকে সাথে রাখতেন। ইনচার্জ অফ এডুকেশন মিনিস্ট্রি তিনি এটা রেখে একের পর এক তিনি আইন করলেন এবং বললেন যে ওই পরীক্ষার খাতার মধ্যে নাম লেখা হবে না, রোল নম্বর সিস্টেম। অর্থাৎ এদেশের মুসলমান বাঙালিদের অগ্রগতির জন্য তিনি যে কাজগুলো করেছেন, আরও অন্যান্য সেক্টরে তার কাজ আছে, যে কাজগুলো করেছেন সেটা সত্যি মহিমান্বিত একটি কাজ। এই অঞ্চলের ছেলেরা তারা বিশ্ববিদ্যালয়ে পড়বে, লেখাপড়া করবে, ইউনিভার্সিটি কলেজে পড়বে, এটা একটা মানে সম্পূর্ণরূপে অসম্ভব ব্যাপার ছিল। একটা কৃষিভিত্তিক এলাকা, সব জমিদার শ্রেণী, তাদের ছেলেরা পড়বে, কৃষকদের ছেলেরা পড়বে কেন? কিন্তু কৃষকদের ছেলেরাও পড়বে এই ব্যবস্থা করলেন উনি যখন শিক্ষামন্ত্রীর দায়িত্বে প্রধানমন্ত্রী। এই রোল নম্বর সিস্টেম সহ তিনি বললেন যে প্রতিটা স্কুলে সরকারি অনুদান দেওয়া হবে না যদি না ফার্সির একজন শিক্ষক অথবা আরবির একজন শিক্ষক নিয়োগ দেওয়া না হয়। এই স্কুলে অনেক মুসলিম বাঙালি ছেলে সেদিন চাকরি হবে। তো একটা লোক যখন একটা স্কুলে চাকরি পায় তখন নিশ্চয়ই তার সন্তানদেরকেও শিক্ষিত হিসেবে গড়ে তোলার চেষ্টা করে। তার অবদানের কোনো শেষ নেই। কৃষকদের জন্য ঋণ সালিসি বোর্ড টোড এগুলোর বিষয়ে আমি কোনো কথা বললাম না। তোমরা যারা আজকে মেধা চর্চার মধ্যে দিয়ে জিপিএ 5 পেয়ে কৃতিত্ব অর্জন করেছ, তাদেরকে তোমার দেশের ইতিহাসের কিছু অংশ তোমাদের জানতে হবে। আজকে তোমরা, তোমার বাবা মারা নিশ্চয়ই শিক্ষিত ব্যক্তি, তারা কিভাবে শিক্ষিত হলো, বা তোমার দাদারা, এর পিছনে কারা জড়িত, কারা দায়ী এই জাতিকে গড়ে তোলার ক্ষেত্রে, সেই ক্ষেত্রে সেই ইতিহাস তোমাদের জানতে হবে। আর তোমরা যদি তোমাদের পূর্বপুরুষদের ইতিহাস না জানো তাহলে তোমাদের মধ্যে দেশপ্রেম, তোমাদের মধ্যে দেশের জন্য ভালোবাসা জাগবে না। এই কারণে এইটুক তোমাদের জানতে হবে। এই জানাটুকু নিয়েই তোমাদের, কারণ অতীত তোমাকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তোমার কিছু প্রেরণা দেবে। সেই ক্ষেত্রে তোমার পূর্বপুরুষরা কি অবদান রেখেছে, কি কাজ করেছে, সেই ইতিহাসটুকু তোমাদের জানতে হবে, তোমাদের সেটা বুঝতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার জন্য এখানে আন্দোলন করেছেন ঢাকার নবাব থেকে শুরু করে টাঙ্গাইলের নবাবরা, আরও অনেক গণ্যমান্য ব্যক্তি। কিন্তু এই বিশ্ববিদ্যালয় যাতে না হয় সে চেষ্টাও করা হয়েছে, এবং এটা আমাদের এই দেশের লোকরাই চেষ্টা করেছে। আমি মানে কোনো কথা বলছি না, কিন্তু হয়েছে, চেষ্টা হয়েছে। কারণ এই অঞ্চলের কৃষক শ্রেণী প্রজারা সব মুসলমান কৃষক, এরা যাতে শিক্ষিত হতে না পারে এই প্রচেষ্টাও হয়েছে, ক্ষুদ্র প্রচেষ্টা। তো এই ইতিহাসগুলো আমরা জানলে পড়ে আমাদের মনের মধ্যে একটা ভিত্তি দাঁড় হবে। তোমরা আজকে যে প্রচেষ্টার মধ্যে দিয়ে তোমরা এগোচ্ছ, ভালো রেজাল্ট করছে, সামনে আরো ভালো রেজাল্ট করবে তোমরা। তোমাদের মধ্যে থেকেই আমরা অনেক কীর্তিমান মানুষ পাবো, আইনস্টাইন পাবো, নিউটন পাবো, বার্টন রাসেল পাবো, রবীন্দ্রনাথ পাবো, নজরুল পাবো। বিখ্যাত লোকরা তোমাদের মধ্যে দিয়েই গড়ে উঠবে। কিন্তু তোমরা আজকে কিভাবে আজকের এই পর্যায়ে আসলে
তুমি ভিকারুননিসা স্কুলের ছাত্রী হলো কিভাবে, তোমার বাবা মারা স্কুল কলেজে পড়েছে কিভাবে, এইটা তোমাদেরকে না জানলে পরে তোমাদের সামনের দিকে প্রস্তুতি, আরো বড় প্রস্তুতি, আরো উচ্চ শিক্ষার জন্য তোমাদের প্রেরণা জাগবে না। তোমাদের প্রেরণা জাগানো কাজ তোমাদের করতে হবে। আমি শিক্ষার ব্যাপারে যে দুই একটি কথা আমি তোমাদেরকে বলবো, যে নিরন্তর প্রচেষ্টার মধ্যে দিয়ে যে এগোবে, এখানে হালিম ভাই সুন্দর বলে গেছেন, তাকে সেই এগিয়ে যাবে। প্রতিভা থাকতে পারে, প্রতিভা হয়, কিন্তু প্রতিভার মিসইউজও হতে পারে, কিন্তু যে নিরন্তর চেষ্টার মধ্যে, অনুশীলনের মধ্যে থাকবে, সে শিক্ষায় এগিয়ে যাবে। আর শিক্ষা কি? শিক্ষা, একজন ইংল্যান্ডের বিখ্যাত দার্শনিক বলেছেন, এডুকেশন ইজ দি সার্টেন নেসেসারি ক্যারেক্টারিস্টিক্স ইন ম্যান অ্যান্ড ইন ওমেন। সেটা, সেই ক্যারেক্টারিস্টিক্সটা কি? যে ক্যারেক্টারিস্টিক্সটা পুরুষ মানুষ এবং মেয়ে মানুষের মধ্যে যখন এটা প্রবিষ্ট হয়, তখন এখন যা আছে সেটাকে সে বদলে দিতে পারে। এটাই হচ্ছে শিক্ষার মূল গুরুত্ব। ম্যালকম এক্সের নাম তোমরা শুনেছ, মানে কালোদের রাইটসের অধিকারের জন্য দারুণ সংগ্রাম করেছেন আমেরিকায়। তিনি বলেছেন, এডুকেশন ইজ দি পাসপোর্ট টু ফিউচার। শিক্ষা হচ্ছে ভবিষ্যতের পাসপোর্ট, ছাড়পত্র। তুমি ভবিষ্যতে কিভাবে যাবে, তুমি ভবিষ্যতে কিভাবে প্রবেশ করবে, সেই প্রবেশের পাসপোর্ট হচ্ছে এডুকেশন। এইটা ম্যালকম এক্স বলেছেন। কি চমৎকার কথা তিনি বলেছেন। তাই প্রত্যেকটার মধ্যে অনুশীলনের কথা বলা হয়েছে। আর প্রখ্যাত সুফি সাধক মৌলানা রুমির কথা তোমরা শুনেছ। তিনি বলেছেন যে প্রত্যেকটি মানুষের ডানা আছে। ডানা মানে পাখির যে ডানাতে উড়ে বেড়ায়, তিনি বলছেন প্রত্যেকটি মানুষের সেই ডানা আছে। এখন তোমাকে সেই ডানাটা গজাবে কিভাবে? তোমার এডুকেশনের মধ্যে দিয়ে, তোমার শিক্ষার মধ্যে দিয়ে, তোমার প্রচেষ্টার মধ্যে দিয়ে। এবং তখনই তুমি ফ্লাই করতে পারবে, তখনই তুমি উঠতে পারবে। এটা মৌলানা রুমির কথা। ছোট বন্ধুরা, তোমাদের কাছে পাণ্ডিত্য করতে আসিনি, তোমাদের সাথে মত বিনিময় করতে এসেছি। যে মেয়েটি এখানে ইংরেজিতে বক্তৃতা করলো বা বাংলায় যে ছেলেটি করলো, অত্যন্ত মুগ্ধ করেছে, অত্যন্ত ভালো লেগেছে। কিন্তু শিক্ষার একটা বড় দিক তোমাদের, আমাদের সবাইকে মনে ছিল নৈতিকতার বিষয়। পৃথিবীর একজন মহত্তম রাষ্ট্রনায়কের নাম আব্রাহাম লিঙ্কন। শুনেছ না? আব্রাহাম লিঙ্কনের কথা শুনেছ? মার্কিন যুক্তরাষ্ট্রের 16তম রাষ্ট্রপতি, ষোড়শ রাষ্ট্রপতি, 16th প্রেসিডেন্ট। পৃথিবীর মানে একজন মহান রাষ্ট্রনায়ক, যিনি গণতন্ত্রের একটা সংজ্ঞা দিয়েছিলেন, যেটা আজও পর্যন্ত পৃথিবীতে প্রত্যেকে ওটাকে মান্য করে। তিনি তার সন্তানের যে স্কুলে পড়তো তার হেডমাস্টারকে বলেছেন, চিঠি লিখে বলেছেন, বিখ্যাত সেই চিঠি তোমরা পাবে বিভিন্ন জায়গায়, সেটি আছে। হেডমাস্টারকে প্রেসিডেন্ট লিখছেন, নিজে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। তিনি লিখছেন, আমার ছেলেকে এই শিক্ষা দেবেন যে $5 কুড়িয়ে পাওয়ার চাইতে $1 পরিশ্রম করে উপার্জন করা অত্যন্ত আনন্দের, অত্যন্ত ভালো কাজ। তিনি তার তার সন্তানের হেডমাস্টারের কাছে চিঠিতে আরেক জায়গায় বলছেন, আপনি আমার ছেলেকে এই শিক্ষা দিন যে পরীক্ষায় নকল করার চাইতে অকৃতকার্য হওয়া অনেক ভালো। তাহলে আবার তার সাথে কি চমৎকার কথা বলছেন, আমার ছেলেকে এই শিক্ষা দেন হেডমাস্টার সাহেব, সে যেন কারো নীরব হাসির গোপন সৌন্দর্য যাতে উপভোগ করতে পারে, মানে একটা অ্যাস্থেটিক, একটা নান্দনিক ভ্যালু ওই চিঠির মধ্যে তিনি উল্লেখ করছেন। এরাই তো, এই কারণেই তো মহান।
বছর ধরে মানুষ তাকে সম্মান করে। তো যাই হোক, তোমাদের এই কৃতিত্ব আরও তোমার বন্ধুবান্ধবদেরকে এটা অনুপ্রাণিত করবে, প্রভাবিত করবে। আজকে এই গুণীজনদের কাছ থেকে তোমরা যে সনদ নিলে, সার্টিফিকেট নিয়েছো, সেটিও আমি মনে করি তোমাদেরকে বারবার উৎসাহিত যোগাবে সামনের দিনে আরও চর্চা করতে, সামনের দিনে তোমাদের শিক্ষা যাতে একটি সার্থক শিক্ষা লাভ করতে পারো সেই হিসাবে। আগামী দিনে তোমাদের ভবিষ্যৎ যাতে আরও উজ্জ্বল হয়, আরও আলোকিত হয়, সেই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ।